হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন বলছিলেন, তোমরা যারা রোজা রাখো তারা জান্নাতি, তারা বাবু সালাত দিয়ে প্রবেশ করবা জান্নাতে। তোমরা যারা দুনিয়াতে রোজা রেখেছো, রোজা রাখছো, তোমরা একদিন কাল হাসরের ময়দানে বাবুর রায়্যান দিয়ে জান্নাতে প্রবেশ করবা। তোমরা যারা দুনিয়াতে দান খয়রাত করেছো, অভাবী ব্যক্তিদেরকে অভাব মুক্ত করেছো, সহায়তা করেছো, ওই দিন তোমরা বাবু সাদাকাত দিয়ে জান্নাতে প্রবেশ করবা। এই এতগুলো কথা শোনার পর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। উনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল মিন আহাদিন ইউদআ মিন হাযিহিল আবওয়াবি কুল্লিহা। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, এমন কোন ব্যক্তি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছে কিনা বা করবে কিনা, একজন ব্যক্তি তো জান্নাতের বাবুল রায়্যান দিয়ে প্রবেশ করবে, বাবুস সিয়াম দিয়ে প্রবেশ করবে, বাবুস সাদাকাত দিয়ে প্রবেশ করবে, বাবুস সালাত দিয়ে প্রবেশ করবে, বাবুল জিহাদ দিয়ে প্রবেশ করবে, বাবুল ঈমান দিয়ে প্রবেশ করবে। কিন্তু এমন একজন ব্যক্তি আছে কিনা, যেই ব্যক্তি ৮টি দরজা দিয়ে একসাথে প্রবেশ করতে পারবে। ৮টি দরজার ফেরেশতা তার ওয়াজগুলো ডাকতে থাকবে, আসো আসো তুমি আমাদের দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এরকম কোন ব্যক্তি আছে কিনা আপনি আমাকে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, এরা আবু বকর, আছে। তখন আরো আবেগপ্রবণ হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি বলতে পারবেন ওই ব্যক্তি কোন ব্যক্তি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এক বাক্যে বললেন, আমি আশা রাখি ওই ব্যক্তি হইলা তুমি আবু বকর। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হলে তুমি আবু বকর। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মতে নবী রাসূলদের পরে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম মানুষ হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর একজন খলিফা ছিলেন। এই আবু বকর একজন খলিফা ছিলেন। উনি খলিফা হওয়ার পরেও দেখেন কি পরিমাণ আল্লাহের ভয় ওনার অন্তরে কাজ করেছে। এই আবু বকরের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা আবু বকর তুমি জান্নাতি। তুমি কি জান্নাতি? উপস্থিত সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তোমরা শুনে নাও, আবু বকর হলো জান্নাতি। পৃথিবীর বুকে যত মানুষ আসবে, কোন মানুষ আবু বকরের চাইতে উত্তম হতে পারবে না, কোন মানুষ আবু বকরের চাইতে ধৈর্যশীল হতে পারবে না, কোন মানুষ আবু বকরের চাইতে উত্তম দানশীল হতে পারবে না, কোন মানুষ আবু বকরের মতো সালাত আদায়কারী হতে পারবে না। আজকে আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় ফাওয়াইলুল লিল মুসাল্লিন,